বন্ধুরা, আজকের পর্বে ঘটে গেল এক বুক ফাটা কান্না আর রুদ্ধশ্বাস ঘটনা। চরম অবহেলা আর অভিমানে নিজের জীবনটাই শেষ করে দিতে গেল কাকিমা। চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে কে বাঁচালো তাকে? অন্যদিকে বাড়ির এই বিপদের দিনেও রনি তার ইনকা বুনছে বাড়ি দখলের নোংরা ষড়যন্ত্র। রূপনারায়ণের চরম অপমানের পর এবার কি চিরতরে ভেঙে যাবে এই পরিবার, নাকি ঝাঁপি আর দ্বীপ মিলে রুখে দাঁড়াবে সব অন্যায়ের বিরুদ্ধে? চোখ ধাঁধানো এই পর্বের সম্পূর্ণ গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বে দেখা যায় কাকিমা হঠাৎ করেই সকাল থেকে নিখোঁজ। চুন্নি, অজয়, দ্বীপ, ঝাঁপি, বিতান সহ পুরো পরিবার রাস্তায় রাস্তায় হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে। বাড়ির এই ভয়াবহ অবস্থাতেও রূপনারায়ণের মুখে কোনো অনুশোচনা নেই, উল্টে সে অন্যদের দোষ দেয়। অন্যদিকে রুনি তার ইনকা এই সুযোগে বাড়ির দখল নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। খুঁজতে খুঁজতে রাস্তায় এক চলন্ত গাড়ির সামনে কাকিমাকে আত্মহত্যা করতে চেষ্টা করে দেখে ঝাঁপি। সে দৌড়ে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাকিমাকে বাঁচায়। কাকিমা কান্নায় ভেঙে পড়ে, জানায় নিজের স্বামী ও ছেলেমেয়েদের কাছ থেকে পাওয়ার স্বার্থপরতা সে আর মেনে নিতে পারছে না। এরপর দ্বীপের বাবা কাকিমাকে বাড়ি ফিরিয়ে আনেন এবং এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। কাকিমা আর রূপনারায়ণের স্ত্রী হিসেবে নয়, বরং এই বাড়ির ছোট মেয়ে হিসেবে থাকবে। রূপনারায়ণ ক্ষমা চাইলে নিজের মেয়ে চুন্নি তাকে চরম অপমান করে থামিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের আক্ষরিক অর্থেই চোখে জল এনে দেবে। পর্বের শুরুতেই আমরা দেখি দ্বীপের সাথে ঝাঁপির কাজের জায়গা নিয়ে একটা চাপা মান অভিমান চলছে। কিন্তু এই ব্যক্তিগত মান অভিমান বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই ঝাঁপির ফোনে চুন্নির একটা কল আসে আর সব ওলটপালট হয়ে যায়। চুন্নি হাউমাউ করে কাঁদতে কাঁদতে জানায় মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে কাকিমা নিখোঁজ, গোটা বাড়ি, ছাদ সব জায়গায় তন্ন করে খোঁজার পরও কাকিমার কোনো খোঁজ মেলে না। বাড়িতে যখন কান্নার রোল, তখন রূপনারায়ণের মুখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। সে উল্টে বড় বৌমাকে দোষারোপ করতে থাকে। আর ঠিক সেই সময় দোতলার বারান্দা থেকে এই পুরো নাটকটা দারুণ উপভোগ করছে রনি তার ইনকা। রনিত তো খুশিতে ডগমগ। সে ইনকাকে জানায় সৎমা যদি সুইসাইড করে তাহলে এই বাড়ির রাজত্ব পুরোপুরি তাদের হাতের মুঠোয়। এদিকে আর এক মুহূর্তও দেরি না করে দ্বীপ, ঝাঁপি, অজয়, চুন্নি, বিতান সহ সবাই রাস্তায় নেমে পড়ে কাকিমাকে খুঁজতে। চুন্নি তো কান্নায় ভেঙে পড়ে, ভাবি তার মাকে যদি আর না পাওয়া যায়। সবাই যখন এদিক ওদিক খুঁজছে, হঠাৎ রাস্তার একপাশে ঝাঁপি দেখতে পায় এক ভয়াবহ দৃশ্য। একটা দ্রুতগামী গাড়ির সামনে কাকিমা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কাকিমা আত্মহত্যা করতে যাচ্ছে। নিজের জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপি বিদ্যুতের বেগে দৌড়ে গিয়ে কাকিমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাকিমা। দ্বীপ, চুন্নি, অজয় সবাই ছুকে আসে। ঝাঁপি আর দ্বীপ কাকিমাকে বোঝানোর চেষ্টা করে, কাকিমা কেন এই চরম পথ বেছে নিচ্ছিলে? তখন কাকিমা কেঁদে ফেলে বলে, আমি আর বাঁচতে চাই না রে। আমি কি এতটাই স্বার্থপরতা পাওয়ার যোগ্য ছিলাম? নিজের ছেলে মেয়ে, স্বামী সবাই আমাকে শুধু ঠকিয়েছে। কাকিমার এই বুক ফাটা আর্তনাদ শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকা সবার চোখে জল চলে আসে। এরপর দ্বীপের বাবা কাকিমাকে বাড়ি ফেরান। বাড়িতে ঢুকেই তিনি এক অভাবনীয় সিদ্ধান্ত নেন। রূপনারায়ণকে সোজা আঙুল উঁচু করে জানিয়ে দেন, কাকিমা আজ থেকে তোর স্ত্রী নয়, আজ থেকে ওই বাড়ির ছোট মেয়ে হয়ে থাকবে। আর তুই যদি পারিস তো এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। পরিস্থিতি বেগতিক দেখে রূপনারায়ণ ভয়তে পায়ে পড়ে ক্ষমা চাইতে যায়। কিন্তু এবার রুখে দাঁড়ায় খোদ তার নিজের মেয়ে চুন্নি। চুন্নি বলে ওঠে, এই লোকটা কখনো শোধরাবে না, ও ক্ষমার অযোগ্য। বন্ধুরা, পর্বের শেষে আমরা দেখি সব ঝামেলা মিটে গেলেও ঘনিয়ে আসছে নতুন এক ঝড়। আগামী পর্বে ঝাঁপি কি এই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি কাকিমার জন্য থেকে যাবে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে আমরা এক নতুন সমীকরণ দেখতে পাব। ঝাঁপি যখন অপমানে বাড়ি ছেড়ে চলে যেতে চাইবে, তখন ঠাম্মি তাকে আটকাবে। ঠাম্মি বোঝাবে যে ইগোর চেয়ে পরিবার বড়, আর কাকিমার এই কঠিন সময়ে ঝাঁপির পাশে থাকাটা ঝাঁপির জন্য খুব দরকার। অন্যদিকে দ্বীপ ঝাঁপিকে সতর্ক করবে, তাকে নয় বরং রনি তার ইনকার দিকে নজর রাখতে। এবার হয়তো ঝাঁপি আর দ্বীপ মিলে রনি ইনকার আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবে। কাকিমা কি নিজের এই নতুন পরিচয় ঘুরে দাঁড়াতে পারবে? লড়াইটা এবার জমে উঠবে। গল্পের এই মোড় নিয়ে আপনাদের কি মতামত? কাকিমাকে রূপনারায়ণের স্ত্রীর বদলে বাড়ির ছোট মেয়ের মর্যাদা দেওয়ার এই সিদ্ধান্তটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কাকিমার এই অসহায় অবস্থা আর ঝাঁপির এই অকুতভয় লড়াই যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। বাংলা সিরিয়ালের এমন সব দুর্দান্ত আপডেট, অজানা তথ্য আর রোমাঞ্চকর গল্পের রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।